বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে হয়ে গেল এক সচেতনতামূলক কর্মশালা। রুরাল ডেভেলপমেন্ট এবং হবিবপুর স্কিল ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে এদিন এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার দুপুর 2টো নাগাদ হবিবপুর ব্লকের দেবীপুর এলাকায় হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতির কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক প্রণব বিশ্বাস, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিসার শিবেন্দু শেখর জানা, রাহুল দেব লেহরি, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতির সেক্রেটারি অনিমেষ বস সহ আরও অন্যান্যরা। তারা সকলে মিলে উৎকর্ষ বাংলার মেয়েদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ করা, সমাজ কল্যাণমূলক বিভিন্ন সরকারি প্রকল্প ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতির পক্ষ থেকে উপস্থিত জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকগণের সম্মুখে সংকল্প গ্রহণ করেন ছাত্রীরা। আমরা 18 বছরের পূর্বে বাল্যবিবাহের বিরোধিতা করব, এমন ঘটনা ঘটতে দেখলে 1098 নম্বরে ফোন করব এবং প্রশাসনিক বিভাগের নজরে আনব। সমাজকে কুলুষিত মুক্ত করতে মানব প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সহ কোনো শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা শিশু শ্রম পরিণত হচ্ছে দেখলে তাদের সরকারি প্রকল্পের সাথে যুক্ত করা, সঠিক তথ্য প্রদান করা, সমাজকে সুন্দর করে গড়ে তোলা এবং মানুষের অধিকার সুনিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে সর্বদা নিজ দায়িত্বে ব্রতী হব এবং অন্যায়ের বিরোধিতা করব। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার উদ্দেশ্যে সংগঠনকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে নিজের পাড়ায় কাজ করা। আমাদের উদ্দেশ্য সেটা আমরা শুরু করব। তার আগে এই সরকারের যে একটা বিভাগ আছে, আপনারা নিশ্চয়ই সকলেই শুনেছেন। আমি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, আমার ফোন নম্বরটা আপনাদের দিয়ে দেবো। আপনারা এখানে যারা আছেন তাদের ছোট ছোট সমস্যা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের দৃষ্টিভঙ্গি থেকে যেটা সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করব। তাছাড়া আপনাদের বাড়িতে যারা রয়ে গেছেন, বৃদ্ধ বয়স্ক লোক, বাবা মা, দাদু ঠাকমা, যদি কারো কোনো প্রতিবন্ধকতা থাকে সে ধরনের লোক, তাদের সকলের জন্য আমাদের দপ্তরের তরফ থেকে কিছু কিছু ব্যবস্থা আছে। সে সম্পর্কে কিভাবে এগোনো যায় আমরা চাইব যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যেন দিয়ে দেন আপনারা আজকে, তাহলে আমরা নিজেরাই ফোন করে যোগাযোগ করে নেবো আপনাদের ফ্যামিলির সঙ্গে যে ওই সমস্ত বেনিফিটগুলো আপনারা পাচ্ছেন কি না। আমরা গ্রামের সমস্যা গ্রামকে মেটাবো, যদি না পারি তখন সাহেবদের শরণাপন্ন হবো, থানার শরণাপন্ন হবো। সেটাই আজকে আমরা গ্রামে গিয়ে আমরা আমার পাড়ার এলাকার জিনিসগুলোকে আমরা রক্ষা করব এবং জানাবো। এবং চাইল্ড মানে ছোট ছোট বাচ্চারা যারা শিশুরা বিভিন্ন দোকানে কাজ করছে, এই জিনিসগুলো আমরা অ্যাওয়ারনেস করবো। সেটার শপথ আজকে আমরা সন্তান সম্ভবত যে ইস্যু আছে তখন জিজ্ঞেস করে তাকে অতি পরিপূরক খাবার দেওয়ার চেষ্টা করে। পুষ্টি উনি আবার কি করেন, আশাকর্মীকে বলেন যে ওনাকে যে টিকাগুলো আয়ুর্বেদ ট্যাবলেটগুলো দেওয়া হোক। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, অ্যাওয়ারনেস, মূলত সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড যত স্কিম আছে সেই স্কিমগুলো সম্পর্কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে জানানো। যেমন আমাদের স্কিম হচ্ছে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, ধরো যে 1200 টাকা পান, কাস্ট সার্টিফিকেট থাকলে 1200 টাকা, না থাকলে 1000 টাকা, যাতেই কাস্ট সার্টিফিকেট করানো যায় এবং কার কার নেই সেগুলো আমরা খোঁজ নিলাম এবং যাতে এগুলো করানো যায় সেই জন্য কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে সেগুলো বলা হলো। তাছাড়া আরও আমাদের ওয়ান স্টপ সেন্টার সম্পর্কে জানানো হলো, কোনো বিপদগ্রস্ত কোনো মহিলাকে কীভাবে সাহায্য করা যায়, কোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে হবে সেই নাম্বারগুলোকে জানানো হলো। তারপর ডোমেস্টিক ভায়োলেন্স যদি থাকে, কোনো পারিবারিক যে হিংসাগুলো হয় সেই হিংসাগুলো থেকে রেহাই পেতে গেলে কোর্ট কাছারি না করে কীভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আর তাছাড়া আমাদের আরও যে স্কিমগুলো রয়েছে, যেমন ধরুন স্পন্সরশিপ রয়েছে, সেই স্পন্সরশিপ দুস্থ বাচ্চাদের পড়াশোনা, পুষ্টি, এইসব ব্যাপারগুলো দেখার জন্য গভর্নমেন্টের যে আর্থিক সহযোগিতার ব্যাপার রয়েছে সেগুলোকেও আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে শেয়ার করেছি। এছাড়াও আরও যে স্কিমগুলো রয়েছে, যেমন ধরুন আমাদের কর্মস্থলে যৌন হয়রানির বিষয়ে যে আইন রয়েছে সেই সম্পর্কে আলোচনা, তার জন্য কমিটি তৈরি করা, কমিটিগুলো কোথায় আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কী, সেগুলো আমরা শেয়ার করছি।